কিভাবে আপনি প্রতিদিন নতুন নতুন কাস্টমার পাবেন। আপনি যদি একজন এলআইসি এজেন্ট বন্ধু হয়ে থাকেন, কিন্তু প্রতিদিন কিভাবে নতুন কাস্টমার পাবেন এবং কোথা থেকে পাবেন বুঝতে পারছেন না, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো একটি সিম্পল এলআইসি সেলস ফর্মুলা। যেই ফর্মুলাটা যদি আপনি মেনটেন করেন, তাহলে প্রতিদিন 10 জন প্রসপেক্ট পাবেন এবং সেখান থেকে 3টি মিটিং পাবেন। আর আপনার টার্গেট থাকবে সেই 3টি মিটিংয়ের মধ্যে একটি পলিসি ক্লোজ করার। আর মনে রাখবেন ফ্রেন্ডস, এটা কোনো রকমভাবে ম্যাজিক ফর্মুলা নয়। এটা হলো কনসিস্টেন্সি প্রসপেক্টিং প্লাস প্রপার ফলো আপ, এর সাথে সাথে নিড বেসিক সেলিং। এই 3টি নিয়েই এই ম্যাজিক ফর্মুলা আপনারা বলতে পারেন যে তৈরি করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার প্রথম কাজ হলো প্রতিদিন 10 জন নতুন মানুষের সাথে যোগাযোগ করা। কিন্তু এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে প্রসপেক্ট মানে হলো পলিসি বায়ার নয়। প্রসপেক্ট হলো এমন একজন ব্যক্তি যার সঙ্গে আপনি ইন্স্যুরেন্স, প্রোটেকশন অথবা সেভিংস অথবা ফিনান্সিয়াল প্ল্যানিং নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি করতে পারবেন, বা পার্টিকুলার শুধুমাত্র এই সম্পর্কেই আপনি তার সাথে কথা বলতে পারবেন। এবং এই যে প্রসপেক্টগুলো রয়েছে, এই প্রসপেক্টগুলোর সোর্স কোথায় রয়েছে, কিভাবে আপনি পাবেন? আপনার প্রসপেক্টের সোর্স হলো আপনার যে এক্সিস্টিং কাস্টমার রয়েছে, সেই এক্সিস্টিং কাস্টমারের কাছে যান, তার থেকে রেফারেন্স চান। আপনার ফ্রেন্ডস হতে পারে, রিলেটিভ হতে পারে, লোকাল বিজনেস ওনার হতে পারে, আপনার যেখানে বাড়ি রয়েছে অথবা আপনার যেখানে অফিস রয়েছে তার থেকে 5 কিলোমিটার অথবা 2 কিলোমিটার অথবা 1 কিলোমিটারের মধ্যে যত রকমের লোকাল বিজনেস ওনার্স রয়েছে তাদেরকে গিয়ে বলতে পারেন। সার্ভিস হোল্ডার হতে পারে, গভর্নমেন্ট অথবা প্রাইভেট, ইয়াং ম্যারিড কাপল হতে পারে, যারা যারা সবাই সবাই নতুন বিয়ে করেছেন তাদের কাছে আপনারা গিয়ে বলতে পারেন। স্মল বিজনেস যারা ওনার রয়েছে, যেমন দুধবালা থেকে শুরু করে, সবজিওয়ালা থেকে শুরু করে, মাছবালা থেকে শুরু করে, এখন দেখবেন প্রত্যেকটি গ্রামেই এই স্মল বিজনেস ওনাররা কিন্তু বাড়িতে চলে আসেন সকাল হলেই। তো তাদেরকে আপনি বলতে পারেন। আপনার ফেসবুকে দেখবেন ফ্রেন্ড লিস্ট কি রয়েছে, 500, 600, 1000। তাদেরকে আপনি বলুন। আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো কন্ট্যাক্ট রয়েছে তাদেরকে বলুন। এই সোর্স থেকেই আপনার কিন্তু প্রসপেক্টগুলো ভবিষ্যতে আসবে। এবং আপনার ধরেন এক্সিস্টিং কাস্টমার রয়েছে 200, আপনি ধরেন যাচ্ছেনই না তাদের থেকে রেফারেন্স নিতে। আপনার ফ্রেন্ড সার্কেল আছে ধরেন 100, আপনার এমন ফ্রেন্ডস রয়েছে যারা জানেনই না যে আপনি এলআইসির সাথে যুক্ত, তাই না? এটা তো হয়। লোকাল বিজনেস ওনার আপনার জানে না যে আপনি ধরেন এলআইসির সাথে যুক্ত, তো আপনি কখনোই এদের কাছে গিয়ে বলেননি। তাই আপনাকে টার্গেট নিতে হবে কি, এই যে প্রসপেক্ট সোর্সগুলো রয়েছে এদের নামগুলো লিস্ট করা শুরু করুন। এবং লিস্ট করে প্রতিদিন 10 জনের নাম আপনি লিখুন। এবং এই যে 10 জনের নাম লিখবেন, এই 10 জনকে ডিভাইডেড করুন দুটি শিফটে। একটি হলো সকালের শিফট, আরেকটি হলো রাতের শিফট বা সন্ধ্যার শিফট। আপনি এমনভাবে কাজ করতে পারেন, যদি আপনি গ্রাম অঞ্চলে থেকে থাকেন তাহলে দেখবেন গ্রাম অঞ্চলের মানুষ 6টা থেকে কিন্তু উঠে যায়, 6টা বা 7টার মধ্যে উঠে যায়। তো আপনি সেই 6টা থেকে নিয়ে 10টার মধ্যে আপনি 5 জন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন। এই 5 জনের সাথে গিয়ে আপনি ইন্স্যুরেন্স রিলেটেড কথা বলবেন। এটি হলো ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে আপনি কি করতে পারেন, বিকেলে, যেমন ধরুন 5টার পরে সবাই কিন্তু কাজ থেকে বাড়ি চলে আসে। এই 5টা থেকে নিয়ে রাত আপনি 8টা অথবা 9টা পর্যন্ত বাকি যে 5 জন রয়েছে সেই 5 জনের সাথে কন্ট্যাক্ট করুন। অর্থাৎ আপনাকে প্রতিদিন এই 10 জন প্রসপেক্টের কাছে ডেইলি বেসিসে যেতেই হবে। এই প্রসেসটি আপনাকে ডেইলি বেসিসে করতে হবে। যদি আপনি আজকে করেন এবং কালকে যদি না করেন, তাহলে কি হবে, আপনার শরীরে একটি ল্যাগ চলে আসবে। তার ফলে কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন না, এবং যদি কন্টিনিউ না করতে পারেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এজেন্সি কিন্তু থাকবে না। তাই মনে রাখবেন, এলআইসির এজেন্টের ফার্স্ট কাজ হলো যে প্রসপেক্ট তৈরি করা। আপনি যত বেশি প্রসপেক্ট তৈরি করতে পারবেন তত বেশি লোকের কাছে পৌঁছাতে পারবেন। যত বেশি লোকের কাছে পৌঁছাবেন তত বেশি লোক জানতে পারবে ফিনান্সিয়াল প্ল্যানিং সম্পর্কে। তাই আপনি প্রতিদিন বেসিসে 10 জনের নাম লিখবেন এবং সেই 10 জনকে ডিভাইডেড করবেন দুটি পার্টে। একটি হলো সকালের ফেজ, আরেকটি হলো বিকালের ফেজ। সকালে 5 জনের সাথে কথা বলবেন এবং বিকালে 5 জনের সাথে কথা বলবেন। এবং এই যে প্রসপেক্টগুলো আপনি তৈরি করছেন, সেই তৈরি করার সময় আপনারা যখন ফোন করেন কাস্টমারকে, সে সময় এই ভুলটি কখনোই করবেন না। প্রথম ফোনেই পলিসি বিক্রি করার চেষ্টাই করবেন না। এটাই অনেক এজেন্টের সবচেয়ে বড় ভুল। দেখবেন আমরা কিন্তু কাস্টমারকে ফোন করেই বলি যে স্যার বা দাদা একটা এলআইসির পলিসি আছে, করবেন? সে সময় কাস্টমার কি বলবে? কাস্টমার তো সঙ্গে সঙ্গে বলবে না যে না আমার ইন্স্যুরেন্স আছে। তারপরে কি হয়, কলটা কেটে দেয়, অথবা সেই কলটি এগিয়ে নিয়ে যেতে পারি না আমরা। কারণ আমরা প্রথমে ভুল করে নিই। যে যেমন ধরুন আমি আপনাকে বলছি যে আপনি কি এই এলআইসিটি করবেন, তো আপনি কি বলবেন? না, করবেন না, তাই না? ইন্টারেস্টই জাগবে না, নিডই ক্রিয়েশন হবে না। তাই প্রথম ফোনে পলিসি বিক্রি করার চেষ্টা করবেন না। এর পরিবর্তে যখন আপনার প্রথম
কথা হবে সেই কাস্টমারের সাথে বা সেই প্রসপেক্টিংয়ের সাথে, সে সময় আপনার মেইন উদ্দেশ্য থাকবে মিটিং তৈরি করা। আপনি বলতে পারেন, দাদা অথবা স্যার অথবা ম্যাম, আপনার ইন্স্যুরেন্স এবং ফিউচার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নিয়ে 10 মিনিটের একটা ডিসকাশন করতে চাই। আপনার সুবিধা মতন আপনি কখন দেখা করবেন অথবা কোন সময় আপনি ফ্রি থাকবেন, এইভাবে আপনি আপনার কাস্টমারকে জিজ্ঞাসা করবেন। এইভাবে আপনি আপনার কাস্টমারের থেকে তার সুবিধা মতন অনুযায়ী একটি সঠিক টাইম নিয়ে নেবেন। খেয়াল করে দেখুন, এখানে আপনি প্রথমেই পলিসি বিক্রি করছেন না, আপনি শুধু মিটিং চাইছেন। এবং এখানে একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, এই যে 10 জন প্রসপেক্টের সাথে ডেলি কথা বলবেন বাই ফোনে, মনে রাখবেন সেই 10 জন প্রসপেক্ট থেকে আপনার কিন্তু অত্যন্ত 3টি মিটিং আপনি কিন্তু পেয়ে যাবেন। ধরুন আপনি 10 জনের সাথে যোগাযোগ করলেন, সবাই মিটিং দেবে না, কেউ বলবে পরে বলবো, কেউ বলবে এখন সময় নেই, হয়তো কেউ বলবে যে ইন্স্যুরেন্সের দরকার নেই। এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনার লক্ষ্য কি হবে? আপনার লক্ষ্য হবে এই 10 জন প্রসপেক্ট থেকে অন্তত 3টি মিটিং। অর্থাৎ প্রতিদিন যদি আপনি অন্তত 3টি মিটিং, এবং এই মিটিংটি হবে অতি অবশ্যই মিনিংফুল কনভারসেশন, এবং এই যে কনভারসেশন হবে শুধুমাত্র ইন্স্যুরেন্স রিলেটেড। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা যে মনে রাখবেন, রিজেকশন মানে ফেলিওর নয়। 10 জনের মধ্যে 7 জন না বললেও আপনি ব্যর্থ নন, কারণ আপনার লক্ষ্য হলো যে আপনার একটি পাইপলাইন তৈরি করা। এই যে আপনি 10 জন লোকের সাথে প্রসপেক্টিং করছেন, সেই 10 জন প্রসপেক্ট থেকে 3 জন আপনাকে মিটিং দিচ্ছে, এবং 3 জনের কাছে গিয়ে আপনি বলছেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ব্যাপারে। সেখান থেকে কিন্তু আপনার একটা রেজাল্ট আসবে, এবং এই 10 জনের মধ্যে বাকি যে 7 জন রয়েছে, সেই 7 জন যদি নাও বলে, তাও আপনি কিন্তু ব্যর্থ নয়, কারণ আপনার লক্ষ্য হলো পাইপলাইন তৈরি করা। এবং যখন আপনি এই মিটিংটি পেয়ে যাবেন, সে সময় কি বলবেন? মিটিংয়ে গিয়ে প্রথম প্রশ্ন কি করবেন? মিটিংয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আপনার যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান এক্সপ্লেন করা শুরু করবেন না। প্রথমে কাস্টমারের রিকোয়ারমেন্ট বুঝুন। আপনি তাকে প্রশ্ন করতে পারেন, আপনার ফ্যামিলির ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি কতটা? আপনার উপরে আপনার ফ্যামিলির ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি কতটা? আপনার সন্তানদের ফিউচার এডুকেশন নিয়ে কোনো প্ল্যানিং করেছেন? আপনার কাছে বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে? যদি থেকে থাকে, কতটা কভারেজ রয়েছে? আপনি না থাকলে আপনার ফ্যামিলি কত বছর ফাইন্যান্সিয়াল সিকিউর থাকবে? এই প্রশ্নগুলো আপনার কাস্টমারকে করবেন, এবং দেখবেন কাস্টমার নিজে থেকেই এই ফিনান্সিয়াল সিচুয়েশন নিয়ে ভাবতে শুরু করবে। তারপর যেটি করতে হবে, আপনি তার প্রয়োজন অনুযায়ী একটি সলিউশন দিবেন, বেস্ট প্ল্যান তার জন্য কি হতে পারে, বা কোন প্ল্যানটি তার জন্য বেস্ট হবে। ফর এক্সাম্পল, কারো যদি প্রায়োরিটি হয় যে শুধুমাত্র লাইফ প্রোটেকশন, তাকে কিন্তু টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান দেওয়া। কারো যদি দরকার যে চিলড্রেন এডুকেশন প্ল্যান, তাহলে যত রকমের চিলড্রেন এডুকেশন প্ল্যান রয়েছে সেই প্ল্যান সম্পর্কে তাকে বোঝান। কারো যদি মনে হয় যে রিটায়ারমেন্ট প্ল্যানিং নিয়ে, তাহলে তাকে পেনশন প্ল্যান নিয়ে বোঝান। কারো যদি মনে হয় যে লং টার্ম সেভিংস নিয়ে, তাকে লং টার্ম সেভিংসের যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলো নিয়ে বোঝান। আপনার কাজ হলো কাস্টমারের নিড জেনারেশন করা। প্রথমে কাস্টমার যখনই নিড তৈরি হবে, সে সময় সেই নিডটিকে সলিউশন দেবেন, এবং যখনই আপনি সলিউশন দিবেন, সে সময় দেখবেন আপনার পলিসি কিন্তু হয়ে যাবে। তাই নিড বেসিসে সেলিং করার চেষ্টা করবেন। উইদাউট নিড বেসিস সেলিং করলে আপনার পলিসিটি কিন্তু হবেই না, এবং কোনো কারণে যদি পলিসিটি হয়ে যায়, দেখবেন সেই কাস্টমার সেই পলিসিটিকে বেশি দিন কন্টিনিউ করবে না। এবং মিটিং হয়ে যাওয়ার পরেও আপনার কাস্টমারকে যখন আপনি নিড বেসিস অনুযায়ী তাকে একটি পলিসি সেল করার চেষ্টা করছেন, এবং সেল যদি না হয়, সে সময় মনে রাখবেন হতাশ হবেন না। ফলো আপই হলো আসল গেম। অনেক এজেন্ট প্রথম মিটিংয়ের পর কাস্টমারের সঙ্গে যোগাযোগই করে না। আপনি এত সুন্দরভাবে তাকে বোঝালেন তার নিড অনুযায়ী, কাস্টমার বললেন যে এখন করব না, পরে করব, তারপর আপনি সেই কাস্টমারের সাথে কোনো সম্পর্ক রাখলেন না। 1 বছর পর জানতে পারলেন সেই কাস্টমার পলিসি নিয়ে নিয়েছে, কিন্তু আপনার থেকে নয়, অন্য একটি এজেন্ট থেকে। তাই মনে রাখবেন ফলো আপই হলো আসল গেম। আপনি যত ফলো আপের মধ্যে রাখতে পারবেন আপনার কাস্টমারের ডাটাকে, তত আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। এবার এই পুরো ফর্মুলাটা একবার আমরা দেখে নিই কিভাবে এই ফর্মুলাটি কাজ করবে। আপনার ডেইলি টার্গেট হবে 10 জন প্রসপেক্ট, এবং সেই 10 জনের থেকে 3টি মিটিং, একটি সিরিয়াস প্রপোজাল, এবং যারা না বললেন তাদেরকে হচ্ছে প্রপার ফলো আপের মধ্যে রাখতে হবে, এবং পলিসি সম্পর্কে কনভারসেশন করবেন। এটাই হচ্ছে আপনার ডেইলি টার্গেট। যদি আপনি এই ফর্মুলাটা মেনটেন করতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনি একটি ভালো অ্যাডভাইজার হতে পারবেন। তাই বন্ধুরা, এলআইসি এজেন্ট হিসাবে আপনার সবচেয়ে বড় অ্যাসেট হলো আপনার নেটওয়ার্ক নয়, আপনার ডেইলি অ্যাক্টিভিটিস। আপনি যদি প্রতিদিন 10 জনের সাথে কথা বলেন, 30 দিনে 300 প্রসপেক্ট কন্ট্যাক্ট করার সুযোগ তৈরি হবে। মনে রাখবেন, শুধুমাত্র দিনে যদি 10 জনের সাথে কথা বলেন,
30 দিনে 300টি প্রসপেক্ট আপনার তৈরি হবে এবং সবাই কিন্তু আপনার কাস্টমার হবে না, কিন্তু সেই 300 জন যে কন্ট্যাক্ট তৈরি করলেন সেই কন্ট্যাক্ট থেকে কিন্তু আপনার ভবিষ্যতে পলিসি হবে। তাই মনে রাখবেন, মিটিং, রিলেশনশিপ, ট্রাস্ট এবং এই 3টি যদি হয়ে যায় তাহলে আপনার পলিসি ক্রিয়েট হবে। তাই আজ থেকে একটি খাতা অথবা এক্সেল শিটে তৈরি করুন। আপনি যে এই 300টি লোকের কাছে গেলেন তাদের সম্পর্কে লিখে রাখুন, তাদের নাম লিখে রাখুন, তাদের অ্যাড্রেস লিখে রাখুন এবং উনি আপনাদেরকে নেক্সট কবে দেখা করতে বলেছেন সেটাও আপনি লিখে রাখুন। তাহলে আপনি সঠিকভাবে ফলো আপ করতে পারবেন এবং এই ফলো আপের মধ্য দিয়ে আপনি কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিস কাজগুলো করতে পারবেন। তাই মনে রাখবেন, পলিসি বিক্রি করার আগে রিলেশনশিপ তৈরি করুন, আর এই রিলেশনশিপ তৈরি করার আগে প্রসপেক্ট তৈরি করুন। আপনি যদি একজন এলআইসি এজেন্ট হন এবং এই ফর্মুলাটা ফলো আপ করতে চান তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন আই উইল নট স্টপ। তো এটি ছিল ভিডিও, ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।